তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকবুক বেঙ্গলি। তো আমি এসএসসি এমটিএস এর জন্য ইংলিশ ক্লাস করাচ্ছিলাম। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এর দুটো পার্ট হয়ে গেছিলো, আজকে পার্ট নাম্বার 3। যেভাবে করাচ্ছিলাম ঠিক সেইভাবেই করাবো। তোমরা তোমাদের স্কোরটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করি তোমাদের ক্লাসগুলি অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? আর মানে ভিডিওটি কমপ্লিট দেখো, আর চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেকবুক বেঙ্গলি, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। বুঝতে পারলে? তো চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট নাম্বার, আ ডায়মন্ড ইন দ্য রাফ। অপশন নাম্বার 1, সামওয়ান অর সামথিং উইথ পোটেনশিয়াল অর ট্যালেন্ট। কারোর মানে পোটেনশিয়াল থাকা সত্ত্বেও বাট ল্যাকিং অফ ট্রেনিং আর পলিশ, এটা এক্সপ্রেস করতে পারে না। ল্যাকিং অফ ট্রেনিংয়ের অভাবে বা অন্য কোনো কারণে সেটা এক্সপ্রেস করতে পারছে না। সামওয়ান অর সামথিং উইথ পোটেনশিয়াল, যার মানে ক্ষমতা বা ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেটা এক্সপ্রেস করতে পারে না, এটাকে বলা হয় ডায়মন্ড ইন দ্য রাফ। কোয়েশ্চেন নাম্বার 2, ড্রপ ইন দ্য ওয়েসন। আর ড্রপ ইন দ্য ওশন, আর ড্রপ ইন দ্য ওশন যদি বাংলায় বলি, এটা বিশাল কিছুর তুলনায় খুব সামান্য অংশ মানে বলতে পারি। যেটা এখানে যেটা রাইট আনসার হবে অপশন নাম্বার 4, আ ভেরি স্মল অ্যামাউন্ট কম্পেয়ার্ড উইথ হোয়াট ইজ নিডেড অর এক্সপেক্টেড। মানে চাহিদার তুলনায় খুব সামান্য পরিমাণকে বোঝাতে বলা হয় আর ড্রপ ইন দ্য ওশন। কোয়েশ্চেন নাম্বার 3, কাউন্ট ওয়ান্স ব্লেসিংস। এটা মানে হচ্ছে অপশন নাম্বার 2, বি গ্রেটফুল ফর হোয়াট ওয়ান হ্যাজ। মানে আহ, নিজের যে মানে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকাকে বলা হয় কাউন্ট ওয়ান্স ব্লেসিং। কোয়েশ্চেন নাম্বার 4, আইব্রো রেজিং। আইব্রো রেজিং, এটা আনসার হবে অপশন নাম্বার 4, সামথিং হুইচ সারপ্রাইজেস, শকস অর অফেন্ড পিপল। যা অবাক ও বিরক্ত করে মানুষকে, সেটাকে বলা হয় আইব্রো রেজিং। কোয়েশ্চন নাম্বার 5, অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। অ্যাড ইনসাল্ট টু ইনজুরি মানে আঘাতের ওপর অপমান করাকে বলা হয় অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। এটা যদি আনসার বলি, এটা আনসার হবে অপশন নাম্বার 1, টু ফার্দার আ লস উইথ মকারি অর ওরসন অ্যান আনফেভারেবল সিচুয়েশন। মানে খারাপ অবস্থা তার উপর আবার অপমান অ্যাড করে দেওয়াকে বলা হয় অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। এমনিতেই খারাপ অবস্থা রয়েছে, তার উপরে আবার হাসাহাসি করছে, সেটাকে আরো খারাপ করে তুলছে। কোয়েশ্চেন নাম্বার 6, টাই দ্য নট। টাই দ্য নট মানে গেট ম্যারিড, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। 7, ইন ক্যাহুটস উইথ। ইন ক্যাহুটস উইথ মানে অপশন নাম্বার 4, ইন অ্যান অ্যালায়েন্স অর পার্টনারশিপ। মানে জোটে থাকা, অংশীদারিত্ব যাকে বলি, ইন অ্যালায়েন্স অর পার্টনারশিপ। কোয়েশ্চেন নাম্বার 8, ব্যাকসুইট ড্রাইভার। অপশন নাম্বার 1 হবে রাইট অ্যান্সার, আ প্যাসেঞ্জার হু গিভস আনওয়ান্টেড অ্যান্ড অর আননিডেড ডাইরেকশন টু দ্য ড্রাইভার। মানে একটি প্যাসেঞ্জার রয়েছে যে হচ্ছে ড্রাইভারকে আননেসেসারি বা আনওয়ান্টেড, অপ্রয়োজনীয় বা যেটা কোনো কাজের নয় সেই অ্যাডভাইস দেয়। আহ, সেটাকে বলা হয় ব্যাকসিট ড্রাইভার। কোয়েশ্চন নাম্বার 9, ব্যাড প্যাচ। ব্যাড প্যাচ, ব্যাড প্যাচ মানে আ পিরিয়ড অফ ডিফিকাল্টি, খারাপ সময় বা সংকটপূর্ণ সময়। 10, আ ডাইম আপ, আ ডাইম আ ডজন। আ ডাইম আ ডজন, এটা মানে হচ্ছে অপশন নাম্বার 4, ভেরি কমন অ্যান্ড অফ নো পার্টিকুলার ভ্যালু। মানে খুব সস্তা এবং তেমন মূল্যহীন, কোনো ভ্যালু নেই, নো পার্টিকুলার ভ্যালু। কোয়েশ্চেন নাম্বার 11, কাম হোয়াট মে। কাম হোয়াট মে, অপশন নাম্বার 2, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। যাই ঘটুক না কেন সেটাকে বলা হয় কাম হোয়াট মে। 12, এগেনস্ট দ্য ক্লক। এগেনস্ট দ্য ক্লক, এগেনস্ট দ্য ক্লক, অপশন নাম্বার 2 হবে রাইট অ্যান্সার, ওয়ার্ক ভেরি কুইকলি ইন কমপ্লিটিং সামথিং উইদিন আ ডেডলাইন। মানে নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত কাজ করাকে বলা হয় এগেনস্ট দ্য ক্লক। একটি ডেডলাইন রয়েছে, একটি নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের মধ্যে খুব দ্রুত কাজ করাকে বলা হয় এগেইনস্ট দ্য ক্লক। ধরেন নো ডাইস মানে অসম্ভব বা প্রত্যাখ্যান, অপশন নাম্বার 2 হবে রাইট অ্যান্সার, ইউজ টু রিফিউজ আ রিকোয়েস্ট অর ইন্ডিকেট দ্যাট দেয়ার ইজ নো চান্স অফ সাকসেস। মানে কোনো কিছু সম্ভাবনা নেই বলে জানানোকে বলা হয় নো ডাইস। 14, কিপ অ্যাট বে। কিপ অ্যাট বে মানে অপশন নাম্বার 2, টু কন্ট্রোল সামথিং অ্যান্ড প্রিভেন্ট ইট ফ্রম কজিং ইউ প্রবলেমস। মানে সমস্যার সৃষ্টি যেন না হয় সেটা থেকে ঠেকানোকে বলা হয় কিপ অ্যাট বে। 15, রিং ফেন্সিং।
নাম্বার 2, ডিউলি প্রোটেক্টিং ইউর অ্যাসেটস, সম্পদ যথাযথভাবে রক্ষা করাকে বলা হয় রিং ফেন্সিং। 16, কিপ ইউর চিন আপ। অপশন নাম্বার 3, রিমেইন চেয়ারফুল ইন ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস, কঠিন সময়ে আশাবাদী থাকাকে বলা হয় কিপ ইউর চিন আপ। আনন্দ থাকাকে বলা হয় ডিফিকাল্ট সময়ে কিপ ইউর চিন আপ। 17, লেট ইউর হেয়ার ডাউন। অপশন নাম্বার 1, বিহেভ আনইনহিবিটেবলি ইনহিবিটেডলি, যেটাকে মানে বাংলায় যদি বলি এটাকে খোলামেলা ব্যবহার করাকে বলা হয় লেট ইউর হেয়ার ডাউন। 18, দ্য লাস্ট স্ট্র। লাস্ট স্ট্র মানে অপশন নাম্বার 2, আ মাইনর ডিফিকাল্টি বাট কামিং অন দ্য টপ অফ এ সিরিজ অফ ডিফিকাল্টিস দ্যাট মেক্স দ্য সিচুয়েশন আনবিয়ারেবল। মানে শেষ পর্যন্ত সহ্য করতে না পারাকে এক কথায় যদি বলি তো লাস্ট স্ট্রকে বলা হয়। ছোট্ট প্রবলেম, যেটা একটা প্রবলেমের মানে সিরিজে চলছিল। আর মাইনর ডিফিকাল্টি বাট কামিং অন দ্য টপ অফ এ সিরিজ অফ ডিফিকাল্টিস, একে তো প্রবলেম চলছে, তার উপর একটা ছোট্ট প্রবলেম হয়ে যায়, যার কারণে সিচুয়েশনটা একদম অসহ্যকর হয়ে যায়, যেটা সহ্য করা যায় না, সেটাকে বলা হয় দ্য লাস্ট স্ট্র। 19, নিউ কিড অন দ্য ব্লক। অপশন নাম্বার 4, নিউ কামার টু এ পার্টিকুলার প্লেস অর স্ফিয়ার অফ অ্যাক্টিভিটি, নতুন কোনো জায়গায় আগত কোনো নতুন ব্যক্তিকে বলা হয় নিউ কিড অন দ্য ব্লক। 20, কাম ইন হ্যান্ডি। অপশন নাম্বার 2, টার্ন আউট টু বি ইউজফুল, দরকারে কাজে লাগা বলা হয় কাম ইন হ্যান্ডি। 21, আন্ডার দ্য ওয়েদার। অপশন নাম্বার 2, স্লাইটলি আনওয়েল অর ইন লো স্পিরিটস, মানে একটু অসুস্থ বা মনমরাকে বলা হয় আন্ডার দ্য ওয়েদার। 22, বি আউট অফ অর্ডার, বি আউট অফ অর্ডার। অপশন নাম্বার 3, আ ডিভাইস নট ওয়ার্কিং প্রপারলি অর অ্যাট অল, যন্ত্র ঠিকভাবে কাজ না করাকে বলা হয় বি আউট অফ অর্ডার। 23, আ সাইট ফর সোর আইজ, আ সাইট ফর সোর আইজ। নাম্বার 3, আ পারসন অর থিং দ্যাট ওয়ান এক্সট্রিমলি প্লিজড অর রিলিভড টু সি, মানে এমন কিছু যা দেখলে খুশি লাগে সেটাকে বলা হয় সাইট ফর সোর আইজ। 24, টু হিট দ্য স্যাক। অপশন নাম্বার 1, টু প্রিপেয়ার ফর স্লিপ, ঘুমানোর প্রস্তুতি নেওয়াকে বলা হয় টু হিট দ্য স্যাক। 25, হকাস পোকাস। অপশন নাম্বার 2, মিনিংলেস টক অর অ্যাক্টিভিটি টিপিক্যালি ডিজাইন টু ট্রিক সামওয়ান, মানে ধোঁকাবাজি বা অসত্য কাজকে বলা হয় হকাস পোকাস। মিনিংলেস টক, যার কোনো অর্থ নেই, অথবা কাজ, কথাবার্তা বা অ্যাক্টিভিটি টিপিক্যালি ডিজাইন টু ট্রিক সামওয়ান, কাউকে ধোঁকা দেওয়ার জন্য। 26, পাস দ্য বাক। অপশন নাম্বার 4, শিফট দ্য রেসপন্সিবিলিটি ফর সামথিং টু সামওয়ান এলস, মানে কোনো কিছুর জন্য দায়িত্বটাকে অন্যজনের ঘাড়ে চাপানোটাকে বলা হয় পাস দ্য বাক। 77, গো বেলি আপ। অপশন নাম্বার 1, গো ব্যাংক্রাফট, মানে দেউলিয়া হয়ে যাওয়া। 8, ক্রস ইউর ফিঙ্গার্স। অপশন নাম্বার 4, টু হোপ দ্যাট থিংস উইল হ্যাপেন ইন দ্য ওয়ে দ্যাট ইউ ওয়ান্ট দেম টু, মানে সবকিছু ভালোভাবে হবে বলে আশা করাকে বলা হয় ক্রস ইউর ফিঙ্গার্স, যেমনটা চাই তেমনভাবে হবে বলে আশা করাকে। 29, 29, two brothers don't see eye to eye on property matters. অপশন নাম্বার 3, অ্যাগ্রি উইথ ইচ আদার, একমত হওয়াকে বলা হয় সি আই টু আই। 30, টু উইন দ্য স্কুল স্কেটিং কম্পিটিশন ওয়াজ এ পিস অফ কেক। দ্য ইডিয়ম পিস অফ কেক, পিস অফ কেক এটা খুব ইজি কোয়েশ্চেন এবং এটার মানেও হচ্ছে ভেরি ইজি, খুব সহজ। 31, the children of a businessman learn the ropes at an early age. Learn the ropes, ইডিয়ামসটা হচ্ছে learn the ropes, এটার মানে হচ্ছে অপশন নাম্বার 1, লার্ন টু ডু এ পার্টিকুলার জব, কোনো একটা নির্দিষ্ট কাজ শেখাকে বলা হয় লার্ন দ্য রোপস। 32, দ্য গ্রেভিয়ার্ড শিফট। অপশন নাম্বার 2, ওয়ার্ক দ্য শিফট ডিউরিং দ্য নাইট অফেন ফ্রম মিডনাইট টু 8 AM, মানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কাজ করাকে বলা হয় দ্য গ্রেভিয়ার্ড শিফট। 33, কল ইট এ ডে। কল ইট আ ডে মানে ডিসাইড অর অ্যাগ্রি টু স্টপ ডুইং সামথিং, কোনো কাজ শেষ করাকে বলা হয়, শেষ করা অর্থাৎ থামিয়ে দেওয়াকে বলা হয় কল ইট আ ডে। 34, টু হ্যাং টুগেদার। অপশন নাম্বার 3, টু বি কানেক্টেড উইথ ইচ আদার, ভালোভাবে পরিবর্তিত একে অপরের সাথে সংযুক্ত থাকা বলা হয় টু হ্যাং টুগেদার। 35, টু টার্ন ওভার এ নিউ লিফ।
অপশন নাম্বার 2, টু চেঞ্জ ওয়ানস বিহেভিয়ার ফর বেটার, মানে ভালোভাবে পরিবর্তিত হওয়াকে বলা হয় টু টার্ন ওভার এ নিউ লিফ। টু বারি দ্য হ্যাচেট 36। অপশন নাম্বার 2, টু মেক পিস, শান্তি স্থাপন করাকে বলা হয় টু বারি দ্য হ্যাচেট। 37, টু জাজ আ বুক বাই ইটস কভার। অপশন নাম্বার 1, টু রিলাই অন আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, বাইরের চেহারা না দেখে বিচার করাকে বলা হয় টু জাজ আ বুক বাই ইটস কভার। বিচার করাকে বলা হয়, মানে বাইরের চেহারা দেখে বিচার করাকে বলা হয় টু জাজ এ বুক বাই ইটস কভার। 38, টু টেক এ স্টক অফ। অপশন নাম্বার 4, টু অ্যাসেস অ্যান্ড ইভ্যালুয়েট বিফোর টেকিং এ ডিসিশন, মানে কোনো ডিসিশন নেওয়ার আগে বিশ্লেষণ করাকে বলা হয় টু টেক এ স্টক অফ। 39, গেট আউট অফ হ্যান্ড। অপশন নাম্বার 2, টু বিকাম আনকন্ট্রোলেবল, নিয়ন্ত্রণের বাইরে যাওয়াকে বলা হয় গেট আউট অফ হ্যান্ড। 40, টু ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল। অপশন নাম্বার 3, টু ইরিটেট সামওয়ান ভেরি মাচ, তাকে প্রচন্ড বিরক্ত করাকে বলা হয় টু ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল। 41, গিভ দ্য স্লিপ। অপশন নাম্বার 2, টু এসকেপ, মানে পালিয়ে যাওয়া। 42, দ্য হোল 9 ইয়ার্স। অপশন নাম্বার 2, দ্য এন্টায়ারলি অর সামথিং, কোনো কিছু সম্পূর্ণটাকে বলা হয় দ্য হোল 9 ইয়ার্স। 43, অ্যাট ড্যাগার্স ড্রন। অপশন নাম্বার 4, বিটারলি হস্টাইল, কঠিন শত্রু তাকে বলা হয় অ্যাট ড্যাগার্স ড্রন। 44, পুল ইউর সেলফ টুগেদার। অপশন নাম্বার 2, কাম ডাউন, শান্ত হওয়াকে বলা হয় পুল ইউর সেলফ টুগেদার। 45, কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ। অপশন নাম্বার 4, ভেরি এক্সপেন্সিভ, খুব ব্যয়বহুল। 46, গেট আউট অফ হ্যান্ড, এটা অলরেডি দেখলাম যে গেট আউট অফ কন্ট্রোল। 47, পুলস, রিপিট হচ্ছে কোশ্চেন, পুল সামস লেগ, দেখলাম। গেট আপ, কি দেখলাম, জোক উইথ সামন, কাউকে ইরিটেট করাকে বলা হয় জোক উইথ সামন। 48, কাউচ পটেটো। অপশন নাম্বার 2, আ পার্সন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন। কাউচ পটেটো লেজি পার্সন যাকে বলি, এর আগের দিন হয়তো করেছিলাম এই কোশ্চেনটা, লেজি পার্সনকে বলা হয় কাউচ পটেটো। 49, বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক মানে বিং নার্ভাস, খুব নার্ভাস হয়ে যাওয়াকে বলা হয় বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। 50, আউট অফ দ্য উডস। আউট অফ দ্য উডস মানে আউট অফ ডেঞ্জার বলতে পারি, নো লঙ্গার ইন ট্রাভেল, আর বিপদের মধ্যে নেই বলা হয় আউট অফ দ্য উডস। তো আশা করি তোমাদের ক্লাসগুলি অনেক হেল্পফুল হচ্ছে। আর এইভাবে ক্লাসগুলি দেখতে থাকো, এবং আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে ক্লাসগুলির। ঠিক আছে? আর তোমাদের কোনো রকম কোয়ারিজ বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে সেটা। আমি সেইভাবে ইমপ্রুভ হওয়ার চেষ্টা করবো, ইমপ্রুভ করার চেষ্টা করবো ভিডিওগুলি। ঠিক আছে? এবং তোমাদের প্রয়োজন মতো করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সেটা তোমাদের মানে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। See you, টাটা, বাই বাই।